Hello everybody, in this video I will be discussing with you on a very important topic. এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, and that is agreement of the verb with the subject. Agreement of the verb with the subject যে টপিকটা আছে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রিগার্ডিং গ্রামাটিক্যালি কারেক্ট কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস। আমাদের গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেসের কনস্ট্রাকশন করতে গেলে এই টপিকটা সম্বন্ধে একটা সম্পূর্ণ পরিচ্ছন্ন ধারণা থাকা খুবই জরুরি। এবং শুধু তাই নয়, ডেসক্রিপটিভ বা ক্রিয়েটিভ রাইটিংয়ে যে পার্টটা আমাদের থাকে সেই পার্টটাতেও এইটা প্রচুর পরিমাণে কাজে লাগে, বিকজ এটা আমরা ভালো করে জানলে আমরা প্রপার গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস আমরা কনস্ট্রাক্ট করতে পারবো না। এছাড়াও বিভিন্ন অবজেক্টিভ পরীক্ষাগুলো যেগুলো আমাদের ফেস করতে হয় এবং বিভিন্ন যে গ্রামার পরীক্ষাগুলো আমাদের ফেস করতে হয়, সেখানেও এই টপিকটা সম্বন্ধে একটা পূর্ণ ধারণা আমাদের জন্য খুবই জরুরি। সো টুডে আই উইল বি ডিসকাসিং দ্য টপিক ইন ডিটেল, এবং শুধু তাই না, আমি রেন অ্যান্ড মার্টিন বই থেকে পাতার ছবি তুলে তোমাদেরকে এই টপিকটা ডিসকাস করে দেবো, সো দ্যাট অল দ্য রুলস আর ক্লিয়ার টু ইউ। আই উইল এক্সপ্লেন ইচ অ্যান্ড এভরি রুল উইথ এক্সাম্পলস, সো দ্যাট you can have a proper understanding of this subject or proper understanding of this topic. So without further delay I will rightly move into the topic. আর ডিলে না করে আমি টপিকে চলে যাব। Here I have pasted the pages from the reputed grammar book, that is Wren and Martin, and I will explain each and every rule very carefully with examples, so that you can have a better understanding of it. সো দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট। তো কী হচ্ছে, আ ভার্ব মাস্ট এগ্রি উইথ দি সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পার্সন। ঠিক আছে, সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সঙ্গে ভার্বের অবশ্যই এগ্রি করা উচিত। পার্সন ইনক্লুডস ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ঠিক আছে, ফার্স্ট পার্সন ইজ আই, তার প্লুরাল হচ্ছে উই। সেকেন্ড পার্সন ইজ ইউ, দ্য প্লুরাল হচ্ছে ইউ। অ্যান্ড থার্ড পার্সন ইজ হি অর শি, তার প্লুরাল হচ্ছে দে। ঠিক আছে, নাম্বার মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। একটা ভার্বকে তার সাবজেক্টের সঙ্গে এগ্রি করতে হয় বোথ ইন নাম্বার অ্যান্ড পার্সন। Often by what is called the error of proximity, the verb is made to agree in number with a noun near it instead of with its proper subject. কিন্তু আমরা error of proximity বলে একটা এরার করে ফেলি, একটা ভুল করে ফেলি, যেখানে কি ভার্বটাকে আমরা তার নিয়ারের যে নাউনটা আছে তার সঙ্গে এগ্রি করাই এবং পুরো সাবজেক্টটার সঙ্গে এগ্রি করাই না। আমি আবারও বলছি, মাঝে মাঝে আমরা একটা এরার করে ফেলি যেখানে আমরা ভার্বটাকে কাছের যে নাউনটা আছে তার সঙ্গে এগ্রি করাই এবং পুরো সাবজেক্টটার সঙ্গে এগ্রি করাই না। সেটাকে আমরা কি বলছি, এরার অফ প্রক্সিমিটি, যেটা আমরা এই এক্সাম্পলসগুলোয় দেখলেই বুঝতে পারবো যে কী এরার আমরা করে থাকি এবং সেটাকে কীভাবে অ্যাভয়েড করা যায়। দেখো, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ওয়াজ নট গুড। ঠিক আছে, তো দেখো ম্যাঙ্গোসটা এখানে প্লুরাল নাম্বার, কিন্তু আমি এখানে ভার্বটা ইউজ করেছি ওয়াজ, উইচ ইজ সিঙ্গুলার। আমি আবারও বলছি, ম্যাঙ্গোসটা এখানে প্লুরাল নাম্বার, কিন্তু ভার্বটা আমি এখানে যেটা ইউজ করেছি সেটা ওয়াজ, দ্যাট ইজ সিঙ্গুলার। তার মানে কি, আমি কিন্তু এই নাউনটা যেটা আছে ম্যাঙ্গোস, প্লুরাল নাউনটা, এর সঙ্গে কিন্তু আমি ভার্বটাকে এগ্রি করাচ্ছি না। আমি ভার্বটাকে কার সঙ্গে এগ্রি করাচ্ছি, তাদেরকে দ্য হোল সাবজেক্ট দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস। কেন, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস রেফার টু আ সিঙ্গেল কোয়ান্টিটি অফ দ্যাট ম্যাঙ্গো। ঠিক আছে, যাদের কোয়ালিটি খারাপ, যেমন ওটা এক ঝুড়ি হতে পারে, একটা বাস্কেট হতে পারে, ঠিক আছে, একটা বড় প্যাকেটে হতে পারে, যাই হতে পারে, কিন্তু সেটাকে আমি একটা সিঙ্গেল কোয়ান্টিটি হিসেবে ধরছি, তাই জন্য এখানে আমি সিঙ্গুলার ভার্বটা ইউজ করেছি। ঠিক আছে, আমি ম্যাঙ্গোসটা কিন্তু এই যে প্লুরাল নাউনটা আছে এটাকে ধরছি না। আমি কোয়ালিটি অফ ম্যাঙ্গোস মানে আই এম কনসিডারিং দ্য হোল বাঞ্চ অফ ম্যাঙ্গোস দ্যাট আই এম হ্যাভিং দেয়ার। ঠিক আছে, আমি যে ম্যাঙ্গোজের পুরো বাঞ্চটা, যে পুরো গ্যাদারিংটা আছে সেটাকে একবারে কনসিডার করছি, উইচ ইজ আ সিঙ্গেল কোয়ান্টিটি। ঠিক আছে, তাই জন্য এটাকে কি ধরা হয়েছে না, ওয়াশ করা হয়েছে। ঠিক আছে, হ্যাভ ইউ আন্ডারস্টুড? তো কী হচ্ছে, দেখো আমরা কাছের নাউনটার সঙ্গে এগ্রি করাচ্ছি না, আমরা পুরো সাবজেক্টটার সঙ্গে এগ্রি করাচ্ছি। যদি আমরা কাছের নাউনটার সঙ্গে এগ্রি করাতাম তাহলে আমরা এখানে ওয়্যার লিখতাম, আর যদি ওয়্যার হতো তাহলে আমরা এরার অফ প্রক্সিমিটিটা করে ফেলতাম। ঠিক আছে, এটা হলো গিয়ে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা। এবার হচ্ছে আমরা কিছু কিছু রুলসগুলো পড়বো, যেটা পড়লে আমাদের আরও খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা যাবতীয় যা কোশ্চেন্স আসে সেগুলোকে সব খুব ভালোভাবে একবারে কারেক্টলি আনসার করতে পারবো। দেখো, টু অর মোর সিঙ্গুলার নাউন্স অর প্রোনাউন্স জয়েন্ড বাই অ্যান্ড রিকোয়ার আ প্লুরাল ভার্ব। আমরা যদি দুটো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনকে একসঙ্গে জয়েন করি অ্যান্ড দিয়ে, তাহলে কি হচ্ছে, যেই ভার্বটা হয় সেই ভার্বটা হয় কি প্লুরাল। দেখতে পাচ্ছি গোল্ড অ্যান্ড সিলভার আর প্রেশিয়াস মেটালস। তো গোল্ড একটা সিঙ্গুলার নাউন এখানে, সিলভার একটা সিঙ্গুলার নাউন এখানে, যেটাকে আমরা অ্যান্ড দিয়ে জয়েন করেছি, যেটা অলরেডি এখানে রুলসে বলে দিয়েছে একটা সিঙ্গুলার নাউন আর একটা সিঙ্গুলার নাউন, এই দুটোকে আমি অ্যান্ড দিয়ে যোগ করলাম, তাহলে ভার্বটা কী হলো এখানে, প্লুরাল। ঠিক যেমনই যদি আমাদেরকে অন্য কোনো এক্সাম্পল দেয় সেটাও আমাদের সেমই হবে। ঠিক আছে, যেমন ধরো এখানে আমি যদি লাস্টের এক্সাম্পলটা আবার দেখি, হি অ্যান্ড আই ওয়্যার প্লেইং, হিটা এখানে সিঙ্গুলার প্রোনাউন, আইটাও এখানে সিঙ্গুলার প্রোনাউন, দুটো সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, যেখানে আমি অ্যান্ড দিয়ে যাদেরকে যোগ করেছি,
তাই জন্য এখানে ভার্বটা কি হলো প্লুরাল। ঠিক আছে, এখানে দেখো এবার, বাট ইফ দ্য নাউন সাজেস্ট ওয়ান আইডিয়া টু দ্য মাউন্ট অর রেফার টু দ্য সেম পার্সন অর থিং দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। কিন্তু যদি এই নাউনটাই একটা আইডিয়াকেই সাজেস্ট করে, বোথ দিস নাউন সাজেস্ট দ্য সেম আইডিয়া, তাহলে কী হচ্ছে ভার্বটা কী হবে, সেই জায়গায় কী হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নো ম্যান। ঠিক আছে, টাইম অ্যান্ড টাইড মানে আমি একত্রে এটাকে একটাই আইডিয়া বুঝিয়েছি, যেটা হচ্ছে সময়। ঠিক আছে, টাইম অ্যান্ড টাইড মানে এখানে আলাদা আলাদা আইডিয়া না, টাইম অ্যান্ড টাইড মানে এখানে আমি একটাই আইডিয়া বুঝিয়েছি, যেটা হচ্ছে সময়। সো টাইম অ্যান্ড টাইড, তাই জন্য কী হয়েছে, ওয়েটস হয়েছে। ঠিক আছে, ওয়েটস ইজ, ঠিক আছে, সিঙ্গুলার। কেন? কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, ইফ দেয়ার ইজ এ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেন আর এস অর ইএস ইজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ভার্ব। তো এখানে আমরা তাই জন্য এখানে সিঙ্গুলার বলে, এখানে যেহেতু আমরা এটাকে সিঙ্গুলার বলে এটাকে আমরা ধরছি টাইম অ্যান্ড টাইডটাকে, বিকজ ইট রেফার্স টু ওয়ান আইডিয়া দ্যাট ইজ টাইম, সো দ্য ভার্ব ইজ হিয়ার ইজ রেফার্ড অ্যাজ, ঠিক আছে, সিঙ্গুলার। ঠিক আছে, যেহেতু আমরা একটা আইডিয়া ধরছি। সো এই রুলটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট আমি আরেকটা রুলে আসছি, ওয়ার্ডস জয়েন টু আ সিঙ্গুলার সাবজেক্ট বাই উইথ অ্যাজ ওয়েল অ্যাজ ইটসেট্রা আর প্যারেন্থেটিক্যাল অ্যান্ড দ্য ভার্ব শুড দেয়ারফর বি পুট ইন সিঙ্গুলার। দেখো প্যারেন্থেটিক্যাল মানে কি বোঝাচ্ছি, দেখেছো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছুটা অংশ আমাদের কমার মধ্যে দেওয়া রয়েছে। দেখো আমি যদি এক্সাম্পলটা খুব ভালো করে দেখি, এইগুলো তোমরা সবাই খুব ভালো করে জট ডাউন করে নেবে। ঠিক আছে, সো দ্যাট ইউ ক্যান রেফার টু ইট ইন ফিউচার। দ্য হাউস উইথ ইটস কন্টেন্টস ওয়াজ ইনশিওর্ড। ঠিক আছে, দ্য হাউস উইথ ইটস কন্টেন্টস ওয়াজ ইনশিওর্ড। তো দেখো এখানে উইথ ইটস কন্টেন্টসটা কিন্তু এখানে প্লুরাল রয়েছে, কিন্তু আমরা ভার্বটা ইউজ করেছি সিঙ্গুলার। কেন ইউজ করেছি সিঙ্গুলার? বিকজ দ্য হাউসটা এখানে কি হচ্ছে না, সিঙ্গুলার হচ্ছে। তো উই আর মেকিং দ্য ভার্ব এগ্রি উইথ দ্য হাউস। ঠিক আছে, আমি এখানে ওয়াজ যে ভার্বটা আছে যেটাকে হাউসটার সঙ্গে আমি এগ্রি করাচ্ছি, যেহেতু আমি হাউসটার সঙ্গে এগ্রি করাচ্ছি, হাউসটা এখানে সিঙ্গুলার, তাই তো ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। দ্য মেয়র উইথ ইস কাউন্সিলার্স ইজ টু বি প্রেজেন্ট। দ্য মেয়র উইথ ইস কাউন্সিলার্স এখানে প্লুরাল, কিন্তু আমি ভার্বটা ইউজ করেছি সিঙ্গুলার। কেন? বিকজ আই অ্যাম মেকিং দিস ভার্ব ইজ এগ্রি উইথ দিস সাবজেক্ট দ্য মেয়র উইচ ইজ সিঙ্গুলার। আমি এখানে সিঙ্গুলার যে দ্য মেয়রটা আছে এইখানে আমি তার সঙ্গে এগ্রি করাচ্ছি, বুঝতে পেরেছো? তো তাই জন্য এখানে কি হচ্ছে না, সিঙ্গুলার হচ্ছে। এবার দেখো, টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অর নট রিকোয়ার এ সিঙ্গুলার ভার্ব। দুটো বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অর নট রিকোয়ার এ সিঙ্গুলার ভার্ব। নো নুক অর কর্নার ওয়াজ লেফট আনএক্সপ্লোর্ড। আবার হ্যাপিনেস অর আওয়ার সরো ইজ লার্জলি ডিউ টু আওয়ার ওন অ্যাকশনস। তো দেখো নো নুক অর কর্নার, ঠিক আছে, কোনো নুক বা কর্নার। ঠিক আছে, তো two or more singular subjects, nook is one singular subject, corner is one singular subject, and both are made to agree with the verb was. তো এখানে তাই জন্য ওয়াজটা সিঙ্গুলার, তাই জন্য এখানে বলছে টু অর মোর সিঙ্গুলার সাবজেক্টস কানেক্টেড বাই অর নট রিকোয়ার আ সিঙ্গুলার ভার্ব। দুটো অর মোর সিঙ্গুলার সাবজেক্ট, একটা সিঙ্গুলার সাবজেক্ট আর একটা সিঙ্গুলার সাবজেক্ট, একটা নুক আর একটা কর্নার, এই দুটোকে আমরা এগ্রি করাচ্ছি ভার্ব ওয়াজের সঙ্গে, which is also singular. I hope all of you have understood these rules up to now. Next I will move into the second slide. দেখো আচ্ছা দেখো, ইদার দ্য ক্যাট অর দ্য ডগ হ্যাজ বিন দেয়ার। তো ইদার দ্য ক্যাট অর দ্য ডগ, এখানে যে ক্যাটটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, ডগটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এখানে দুটোই সিঙ্গুলার, তাই জন্য এখানে ভার্বটা কী হচ্ছে না, সিঙ্গুলারিজড হয়েছে। কিন্তু দেখো একটা ব্যতিক্রম আছে, বাট ওয়েন ওয়ান অফ দ্য সাবজেক্টস জয়েন বাই অর নট ইজ প্লুরাল, দ্য ভার্ব মাস্ট বি প্লুরাল অ্যান্ড দ্য প্লুরাল সাবজেক্ট শুড বি প্লেসড নিয়ারেস্ট দ্য ভার্ব। কিন্তু যদি এই দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট প্লুরাল হয়, ধরো দেখো নিদার দ্য চেয়ারম্যান নট দ্য ডিরেক্টরস আর প্রেজেন্ট, ঠিক আছে, তো এখানে একটা সাবজেক্ট সিঙ্গুলার আর একটা সাবজেক্ট প্লুরাল। তো যেহেতু দুটো সাবজেক্ট, একটা সাবজেক্ট সিঙ্গুলার আরেকটা সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটাকে কি করানো হচ্ছে না, এই প্লুরাল সাবজেক্টের সঙ্গে এগ্রি করানো হচ্ছে এবং ভার্বটাকে কি করা হচ্ছে না, প্লুরাল করা হচ্ছে। এবং শুধু তাই নয়, যে প্লুরাল সাবজেক্টটা আছে সেই প্লুরাল সাবজেক্টটাকে কী হচ্ছে, ভার্বের কাছে বসানো হচ্ছে। আমি আবারও বলছি, যদি একটা সাবজেক্ট সিঙ্গুলার হয় আরেকটা সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে ভার্বটাকে প্লুরাল সাবজেক্টের সঙ্গে এগ্রি করানো হচ্ছে এবং ভার্বটাও প্লুরাল হচ্ছে, এবং প্লুরাল ভার্বটাকে কি করা হচ্ছে না, এই প্লুরাল যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের কাছাকাছি বসানো হচ্ছে। নেক্সট ইজ when the subject joined by or not are of different person, the verb agrees with the nearer as, ঠিক আছে। কিন্তু আবার দেখো আরেকটা রুল, যখন ভার্বটা যেটা আমরা এগ্রি করাবো দুটো সাবজেক্ট থাকে এবং সেই দুটো সাবজেক্টকে ডিফারেন্ট পার্সন হয়, আমি কি বললাম, তিন ধরনের পার্সন হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, ঠিক আছে। তো দেখো ইদার হি অর আই অ্যাম মিস্টেকেন, ইদার ইউ অর হি ইজ মিস্টেকেন,
ঠিক আছে, নিদার ইউ নর হি ইজ মিস্টেকেন। তো এখানে দেখেছো ইদার ইউ অর হি ইজ মিস্টেকেন, তো এখানে ইউটা কি হচ্ছে, ইউটা এখানে হচ্ছে সেকেন্ড পার্সন আর হিটা এখানে হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, তো ভার্বটাকে আমরা কার সঙ্গে এগ্রি করাবো না, যেটা নিয়ারার আছে, যে সাবজেক্টটা ভার্বের কাছাকাছি আছে। তো ইজের কাছাকাছি এখানে কে আছে দেখতে পাচ্ছি আমরা, হি আছে। তো ভার্বটা আমরা হি এর সঙ্গে এগ্রি করাবো, তো হি এর সঙ্গে এগ্রি করি, এখানে হি যেহেতু সিঙ্গুলার, ইজও আমরা সিঙ্গুলার বসিয়েছি। আরেকটা দেখো আমরা নিদার মাই ফ্রেন্ড নর আই অ্যাম টু ব্লেম। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডটা এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, বলতে পারি আমরা থার্ড পার্সনে আছে, বাট এদার নিদার মাই ফ্রেন্ডটা এটা আমরা থার্ড পার্সনে বলতে পারি, আর আইটা আমরা ফার্স্ট পার্সন। তো দেখো ফার্স্ট পার্সনের সঙ্গে এখানে এগ্রি করিয়েছে, অ্যাম ইউজড হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো আমরা আসছি ইদার নিদার ইচ এভরি ওয়ান মেনি মাস্ট বি ফলোড বাই এ সিঙ্গুলার ভার্ব। এই যে ওয়ার্ডসগুলো আছে এগুলো নোট ডাউন করে নাও, ইদার নিদার ইচ এভরি ওয়ান মেনি এগুলোকে আমরা কী হবে, এগুলোকে সবসময় আমরা সিঙ্গুলার ভার্ব দিয়েই অ্যাড্রেস করবো। ঠিক আছে, সিঙ্গুলার ভার্বই এগুলোকে সবসময় ফলো করবে। যেমন ধরো এভরি ওয়ান অফ দ্য প্রেজেন্স ইজ ফুল, এভরি ওয়ান অফ দ্য লাভার্স টু রাইড, মেনি আ ম্যান হ্যাজ ডান। ঠিক আছে, এগুলো সবসময় কী হচ্ছে, সিঙ্গুলার সাবজেক্টস দিয়েই ফলো হবে, দিস ইজ দ্য রুল। তারপরে দেখো দেখতে পাচ্ছি টু ও নাউন্স কোয়ালিফাইড বাই ইচ অর এভরি ইভেন দো কানেক্টেড বাই অ্যান্ড রিকোয়ার আ সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ওয়াজ গিভেন আ প্যাকেট অফ সুইটস। ঠিক আছে, আমরা কি হচ্ছে দুটো নাউন, ঠিক আছে, কোয়ালিফাইড বাই ইচ অর এভরি, যার আগে ইচ বা এভরি বসেছে, ঠিক আছে, ইভেন দো কানেক্টেড বাই অ্যান্ড, যদিও বা অ্যান্ডের সঙ্গে জোড়া হয়েছে কিন্তু ভার্বটা কি ইউজড হবে, সিঙ্গুলার। এই জিনিসগুলো আমরা বেশি ভুল করে ফেলি, এই জিনিসগুলো মাঝে মাঝে আমরা প্লুরাল করে ফেলি, কিন্তু সেটা হবে না, সিঙ্গুলার হবে, বিকজ এভরি দিয়ে এটা যোগ করা হয়েছে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, মানে প্রত্যেকটি বয় এবং প্রত্যেকটি গার্ল ওয়াজ প্রেজেন্ট। ঠিক আছে, তো প্রত্যেকটি কথাটা যখন আমরা ইউজ করছি ব্যাপারটা সিঙ্গুলার হচ্ছে। ঠিক আছে, নাউন্স উইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং টেক আর সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, প্লুরাল ইন ফর্ম কিছু কিছু দেখতে প্লুরাল, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা সিঙ্গুলার। যেমন ধরো পলিটিক্স ওয়াজ উইথ হিম দ্য বিজনেস অফ হিজ লাইফ, আমরা কখনো পলিটিক্স বলি না, সবসময় পলিটিক্স বলি, তো পলিটিক্সটা এখানে সিঙ্গুলার। দেখেছো, এখানে আমরা দেখতে পাচ্ছি উইচ আর প্লুরাল ইন ফর্ম, দেখতে প্লুরাল কিন্তু জিনিসটা সিঙ্গুলার। ঠিক আছে, তাই জন্য আমরা কী করছি, ভার্বটা ইউজ করছি সিঙ্গুলার। ঠিক আছে, ম্যাথামেটিক্স বলি না, আমরা সবসময় ম্যাথামেটিক্স বলি, তো ম্যাথামেটিক্স ইজ এ ব্রাঞ্চ অফ স্টাডি, তো ম্যাথামেটিক্স যেহেতু বলেছি এখানে আমরা ইজ অ্যাড করেছি। ঠিক আছে, এরপর দেখো আমরা বলতে পারছি, দেখো এরপর আমরা দেখতে পাচ্ছি না, পেন্স অ্যান্ড মিনস টেক ইদার দ্য সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব বা দ্য কনস্ট্রাকশন মাস্ট বি কনসিস্টেন্ট। তো পেন্স বা মিনস এই যে কথাগুলো আছে এটা আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারি, প্লুরাল ভার্ব ইউজ করতে পারি, আমাদের শুধু কনস্ট্রাকশনটা ঠিক করে হচ্ছে নাকি সেটা দেখতে হবে। ঠিক আছে, ইন সেন্স অফ ইনকাম দ্য ওয়ার্ড মিনস অলওয়েজ টেক্স দ্য প্লুরাল ভার্ব, কিন্তু আমরা যদি মিনসটাকে ইনকাম হিসাবে ব্যবহার করি, ইনকাম মিনিং দিয়ে ব্যবহার করি, যেমন ধর এখানে বলছে হিজ মিনস আর অ্যাম্পেল, হিজ মিনস মানে এখানে ইনকাম, তখন কিন্তু আমরা ভার্বটা সবসময় প্লুরাল করবো। যদি মিনস কথাটাকে আমরা ইনকাম হিসাবে ইউজ করি তখন কিন্তু আমরা ভার্বটা সবসময় প্লুরাল ইউজ করবো। এবার আমি বলছি দেখো, সাম নাউন্স উইচ আর সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন মিনিং টেক আ প্লুরাল ভার্ব, কিছু কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন মিনিং, ঠিক আছে, ইউজ দ্য প্লুরাল ভার্ব। অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট মার্কেট রেট 12 ডজন কস্ট 100 রুপিস। ঠিক আছে, তো দেখো সিঙ্গুলার ইন ফর্ম 12 ডজন দেখতে সিঙ্গুলার, কিন্তু মিনিংটা আমরা প্লুরাল হিসেবে ইউজ করছি, 12 ডজন, 12 মানেই প্লুরাল হচ্ছে, তো ভার্বটা কি ইউজ হচ্ছে এখানে, ওই জন্য প্লুরাল ভার্ব ইউজ হচ্ছে, দেখতে সিঙ্গুলার কিন্তু ভার্বটা প্লুরাল। নান দো প্রপারলি সিঙ্গুলার কমনলি টেক্স এ প্লুরাল ভার্ব, নান কথাটা যদিও সিঙ্গুলার কিন্তু ভার্বটা যেটা ইউজড হয় সেটা হচ্ছে প্লুরাল ইউজড হয়। এই ব্যতিক্রমগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু মেনলি কোশ্চেন্সগুলো আসে। নান দো প্রপারলি সিঙ্গুলার কমনলি টেক্স এ প্লুরাল ভার্ব, নান আর সো ডেফ অ্যাজ দোজ হু আর নট হিয়ার। ঠিক আছে, তো নানটা দেখো যদিও দেখতে সিঙ্গুলার কিন্তু ভার্বটা ইউজ হচ্ছে আর, দ্যাট ইজ প্লুরাল। এরপর আছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়তে, যেটা হচ্ছে কালেকটিভ নাউন টেক্স এ সিঙ্গুলার ভার্ব when the collection is thought of as one whole, plural verb when the individual of which it is composed or thought of। তো কালেকটিভ নাউন আমরা যখন ইউজ করি, ঠিক আছে, টেক্স এ সিঙ্গুলার ভার্ব, যখন সিঙ্গুলার ভার্ব হয় কখন, কেন, যখন কালেকশনটাকে আমরা হোল একটা কোয়ান্টিটি হিসেবে ট্রিট করি, এবং প্লুরাল ভার্ব কখন হয়, যখন আমরা ইন্ডিভিজুয়ালসগুলোকে আলাদা আলাদা করে ধরি। আমি আবারও বলছি, কালেকটিভ নাউন সিঙ্গুলারভাবে আমরা তখন ধরি যখন একটা কোয়ান্টিটি হিসেবে ট্রিট করি, এবং প্লুরালভাবে যখন আমরা ইন্ডিভিজুয়াল পার্সনসগুলোকে ট্রিট করি। যেমন দেখো, দ্য কমিটি হ্যাজ ইস্যুড ইটস রিপোর্ট, এখানে আমরা কমিটিটাকে একটা হোলভাবে ধরছি, পুরো কমিটিটা রিপোর্টটা ইস্যু করেছে, তো তাই জন্য কী হয়েছে, এটাকে আমরা ভার্বটাকে সিঙ্গুলার হিসেবে ইউজ করছি। কিন্তু দ্য কমিটি আর ডিভাইডেড অন ওয়ান মাইনর পয়েন্ট, ঠিক আছে, কিন্তু কমিটির ওপিনিয়ন্সগুলো ধরো সেকেন্ড সেন্টেন্সটায় দ্য কমিটির ওপিনিয়ন্সগুলো ডিভাইডেড আছে একটা পয়েন্টে, তো দেখো এখানে আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে ধরছি না, কেউ এই এগেনস্টে মত দিয়েছে, কেউ ফরে মত দিয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো। তো যেহেতু ওপিনিয়নটা কেউ ফরে দিয়েছে, কেউ এগেনস্টে দিয়েছে, আমরা ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন্সগুলোকে এখানে ট্রিট করছি, সেহেতু ভার্বটা কি হচ্ছে না, প্লুরাল হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই অবধি। এবার আমি লাস্ট স্লাইডে যাচ্ছি।
When the plural noun is a proper name for a single object or some collective noun, it must be followed by a singular verb. ঠিক আছে, কিন্তু প্লুরাল নাউন কিন্তু সেটা প্রপার নেম, ঠিক আছে, যেমন ধরো দ্য ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, তখন আমরা কী করছি, ভার্বটা ইউজ করছি সিঙ্গুলার, ঠিক আছে। ইউনাইটেড স্টেট তো আমরা বলি ইউনাইটেড স্টেটস, বাট ইট ইজ এ প্রপার নাউন। দ্য অ্যারাবিয়ান নাইটস, এটা একটা বইয়ের নাম, ঠিক আছে, এটা কিন্তু একটা প্রপার নাউন, ঠিক আছে, তাই জন্য আমরা ভার্বটা কি ইউজ করছি না, সিঙ্গুলার ইউজ করছি। সবসময় মনে রাখতে হবে প্লুরাল দেখতে কিন্তু নাম হিসেবে ইউজ হচ্ছে, প্রপার নাউন হিসেবে ভার্বটা তখন সিঙ্গুলার হবে। When plural noun denotes some specific quantity or amount considered as a whole, the verb is generally singular. Plural noun কিন্তু কোয়ান্টিটিটাকে আমরা একটা হিসেবে ধরছি, ঠিক আছে, একটা সিঙ্গেল কোয়ান্টিটি হিসেবে ধরছি, তখন নাউনটা হবে সিঙ্গুলার। এগুলো খুব ভালো করে তোমরা মনে রাখবে। প্লুরাল নাউন কিন্তু একটা সিঙ্গেল হোল কোয়ান্টিটি হিসেবে আমরা ধরছি, তখন কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন 15 minutes ইজ অ্যালাউড টু স্পিকার, 15 মিনিট সব স্পিকারদেরকে দেওয়া, এক একটা স্পিকারকে দেওয়া হচ্ছে। তো 15 মিনিট মানে কি হচ্ছে, একটা হোল কোয়ান্টিটি হিসেবে আমি ধরছি। 10 কিলোমিটার্স ইজ আ লং ওয়াক, 10 কিলোমিটার্স মানে আমি একটা হোল কোয়ান্টিটি হিসেবে ধরছি, তাই জন্য ভার্বটা আমরা ইউজ করেছি, সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। সো হিয়ার আই হ্যাভ এক্সপ্লেনড দ্য চ্যাপ্টার অর দিস টপিক ইন ডিটেলস, ঠিক আছে, আমি পুরো ডিটেলসে টপিকগুলো এক্সপ্লেন করে দিলাম, পুরো টপিকটা এক্সপ্লেন করে দিলাম রাদার, এবং এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ ভেরি মাচ।